আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আমি কি যেন বলতেছিলাম আপনাদেরকে বলছিলাম মডিউল প্রোটোটাইপ। হ্যাঁ, মডিউল করা, যে আমরা যে সাইটটা ডিজাইন করব, যে পেজটা ডিজাইন করব, তার হচ্ছে আগে একটা মডিউল করে নিব আমরা, যে আমাদের কোথায় কি থাকবে। না হলে আপনি যখন ডেভেলপমেন্টে বসবেন আপনার জন্য হচ্ছে ইজি হবে না, যে কোথায় কি দিবেন না দিবেন এগুলো হচ্ছে বুঝতে কষ্ট হবে। তাই আগে হচ্ছে আপনি একটা মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করে নেবেন। এখন সেটা আপনি যে কোনো প্ল্যাটফর্মে দাঁড় করাতে পারেন। আচ্ছা, আমরা বলতেছিলাম যে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট যখন তৈরি করতে যাব, বা একটা ওয়েবসাইটের পেজ যখন আমরা তৈরি করতে যাব, তার আগে হচ্ছে আমরা একটা প্রোটোটাইপ বা ডিজাইন হচ্ছে আমরা করে নেই, খসড়া ডিজাইন যেটাকে আমরা বাংলায় বলি। আচ্ছা, দেখেন, যেহেতু আমরা হচ্ছে একটা খসড়া ডিজাইন তৈরি করি, খসড়া ডিজাইন তৈরি করার পিছনে কারণ হচ্ছে যাতে করে হচ্ছে ডিজাইন করার সময় আমার বারবার হচ্ছে প্রবলেমটা না হয়, যে আমার যে আমি কোথায় কি রাখবো বা কি ডিজাইন করব না করব এই সংক্রান্ত যাতে প্রবলেমটা না হয়। এখন দেখেন, এখানে হচ্ছে কয়েকটা পার্ট আছে। উপরেরটা হচ্ছে যে হেডার অংশ। হেডার অংশ কতটুকু? হেডার অংশ হচ্ছে লোগো এবং মেনু নিয়ে হচ্ছে হেডার অংশ। তারপর হচ্ছে বডির কিছু পার্ট আছে। বডির পার্টটা কিরকম? যেটা হচ্ছে আপনি ইমেজ আছে, সার্ভিসেস আছে 3টা ব্লক, তারপর হচ্ছে ফুটার। খুব সিম্পল একটা হচ্ছে পেজ, যেহেতু আমরা একদমই বিগিনার, তাই আমরা শুরু করতেছি খুবই সিম্পল একটা পেজ ডিজাইন দিয়ে। আচ্ছা, তো আমাদের এখানে হচ্ছে আমরা যে মেনুর যে কাজটা এবং লোগোর যে কাজটা, এটা হচ্ছে সবার শেষে করব। হ্যাঁ, এটা হচ্ছে দুইটা প্রসেস আছে। আমাদের যে থিমটা আছে, থিমটা হচ্ছে হলো ওশান ডাব্লিউপি, ওটা থেকেও আমরা করতে পারবো। আর আমরা একটা এক্সট্রা প্লাগইনের ব্যবহার দেখাই দিব আপনাদেরকে, যেটা থেকে হচ্ছে আমরা হেডার এবং ফুটারেরটা হচ্ছে আলাদা আলাদা ভাবে করে দিতে পারবো। তো আপাতত আমরা আজকে শুরু করব হচ্ছে বডি থেকে। যদি আস্তে আস্তে হচ্ছে আমরা এরপরে হচ্ছে লোগো, মেনু এবং হচ্ছে ফুটার, এই জিনিসগুলো হচ্ছে কাস্টমাইজেশনটা দেখাই দিব। আচ্ছা, যারা হচ্ছে আমরা এখন পর্যন্ত যে আজকের দিনে এই ইয়েটা ওপেন করতে পারি নাই, আমাদের হচ্ছে যে সফটওয়্যার দিয়ে আমরা কাজ করতেছিলাম বিটনামির, তো সফটওয়্যারটা ওপেন করার জন্য আপনার হচ্ছে এই যে সফটওয়্যারটা আছে, এখান থেকে দেখবেন এই যে উইন্ডোজ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি রিসেন্টলি অ্যাডেড এখানে থাকে তো থাকবে এখান থেকে, না হলে নিচে যাবেন। নিচে গিয়ে হচ্ছে এই যে বিটনামি ওয়ার্ডপ্রেস স্ট্যাক, এই যে বিটনামি ওয়ার্ডপ্রেস স্ট্যাক ম্যানেজার, এই ম্যানেজার টুলটা হচ্ছে আপনি ওপেন করে নেবেন। ঠিক আছে, ওপেন করার পরে বিটনামির ওয়ার্ডপ্রেস হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস স্ট্যাক ম্যানেজার, এই ম্যানেজার থেকে হচ্ছে ম্যানেজ সার্ভারস অপশনে যাবেন। স্টার্ট অল এই অপশনটাতে ক্লিক করে দিবেন, তাহলে হচ্ছে সবগুলো সার্ভার হচ্ছে আমার রানিং অবস্থায় চলে আসবে। এই দুটো সার্ভার যখন রানিং অবস্থায় চলে আসবে, এরপরে আমরা কি করব, আমাদের যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা আমরা অন করব। ব্রাউজারটা অন করে আমাদের যে একটা আইপি অ্যাড্রেস ছিল 127.0.1, তো এই অপশনটাতে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস, এটা দিলে হচ্ছে আমাদের কি সাইটটা চলে আসবে। তো এটাতে এন্টার প্রেস করে দেখবেন যে সাইটটা লাইভ আছে কিনা। আমাদের যদি সাইটটা যদি লাইভ থাকে তাহলে হচ্ছে সবাই এরকম একটা কিছু দেখতে পাবেন আপনাদের স্ক্রিনে, যারা হচ্ছে আমরা গতকালকে আমাদের হচ্ছে থিম এবং প্লাগইনটা সুন্দরভাবে ইনস্টল করতে পারছি তাদের জন্য। আচ্ছা, ভাই এরপরে একটু দেয়া করবেন, আর একটু দেয়া হইলে ভালো হতো। জি ভাইয়া। ওই যে আমি ম্যানেজ সার্ভারে গেছি, যে আপনি কি ওখানে আমি স্টার্ট হ্যাঁ অল করবো? হ্যাঁ, স্টার্ট অল ওই বাটনটাতে ক্লিক করবেন। হ্যাঁ, তারপর ওখানে স্টার্ট আসছে, স্টার্ট করবো। হ্যাঁ, স্টার্ট করবেন, স্টার্ট অলে ক্লিক করবেন। ক্লিক করলে দুইটা সার্ভারই রানিং অবস্থায় চলে আসবে। আচ্ছা, এই যে ওয়ার্ডপ্রেস যদি আপনার সাইটটা লাইভ যেহেতু আছে, তো আমরা এখন হচ্ছে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন করবো। তো আমার অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য আমরা এখানে লিখবো WP, তারপর হচ্ছে ড্যাশ, তারপর হচ্ছে অ্যাডমিন, এই কথাটা হচ্ছে আমরা লিখবো আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢোকার জন্য। তো লিখে আমি এন্টার প্রেস করতেছি। এন্টার প্রেস করলে আপনাদের সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে। উইন্ডোটা ওপেন হওয়ার পরে আমরা এখানে ইউজারের নামের জায়গায় হচ্ছে ইউজার লিখবো, যেহেতু আমাদের ইউজার নেমটা ছিল ইউজার, সবার হয়তো মনে আছে গতকালকে আমরা করেছিলাম, এবং পাসওয়ার্ড হচ্ছে আমি আমার জন্য দিয়েছিলাম অ্যাডমিন। আপনারা ইনস্টলেশনের প্রসেসের সময় আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে আপনারা দিবেন, দিয়ে হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করবেন। আমরা একটা কাজ করব, আমাদের এই ডেভেলপমেন্টের জন্য আমরা আরেকটা এক্সট্রা একটা ফিচারের জন্য আমরা হচ্ছে এক্সট্রা একটা প্লাগইন ইনস্টল করে নিব। এই মুহূর্তে আমরা আরেকবার একটু প্লাগইন ইনস্টলটা দেখে নেই। সাথে সাথে আমরা অ্যাড নিউ অপশনে যাব। প্লাগইনের এখানে হোভার করে অ্যাড নিউ অপশনে গেলাম। যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব এসেনশিয়াল অ্যাড অন। আমি নামটা দিয়ে দিচ্ছি আপনাদের চ্যাটে, একটু ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এসেনশিয়াল অ্যাড অন ফর এলিমেন্টর। তো
এতটুকু লিখলেই আপনার এটা চলে আসার কথা। এই যে এই অ্যাডনটা এটা এতটুকু লিখলেই আপনার এটা চলে আসবে। হ্যাঁ, একটু কাইন্ডলি এটা দেখেন, এটা ইনস্টল করতে পারেন কিনা। এটা ইনস্টল করার জন্য কি করতে হবে আমাকে? ইনস্টল নাও, জাস্ট এই বাটনটাতে একটা ক্লিক করতে হবে। ইনস্টলেশন প্রসেস একটু টাইম নিতে পারে, যেহেতু আমাদের লোকাল হোস্ট। আমাদের যদি হচ্ছে প্রিমিয়াম হোস্ট থাকতো তাহলে হচ্ছে আমরা এটা এতটুকু টাইম নিত না, এটা আরো তাড়াতাড়ি হয়ে যেত। ভাইয়া অ্যাক্টিভেট আসছে, করে দেবো? আমার এখানে হ্যাঁ, একটা প্রবলেম হচ্ছে, আপডেটেড সেল দেখাচ্ছে। আচ্ছা আবার ট্রাই করেন, তাহলে হচ্ছে হয়ে যাবে। জি আচ্ছা, স্যার। ইনস্টলেশন হয়ে গেলে অ্যাক্টিভেট করে দিবেন প্লাগইনটা। ওকে। সার্চে আসতেছে না, আচ্ছা ঠিক আছে। আপনি কাইন্ডলি যেটা দেওয়া আছে চ্যাট বক্সে, এটা একবার হুবহু কপি করে পেস্ট করেন, তাহলে হচ্ছে চলে আসবে। আচ্ছা, আমি একটু সবাইকে হচ্ছে এভরিওয়ান ইন দ্য মিটিং চ্যাটের নামটা দিয়ে দিই। আচ্ছা, দেখেন। স্যার গতকাল তো আমরা শুধু থিমটা ইনস্টল করছিলাম তাই না? হ্যাঁ, থিম এবং প্লাগইন ইনস্টল করেছিলাম একটা, সেটা হচ্ছে এলিমেন্টর প্লাগইন। এই যে এই প্লাগইনটা, সো এই প্লাগইনটাও একটু ইনস্টল করে নেন সবাই। শুধু লিখবেন হচ্ছে এলিমেন্টর, যেভাবে লেখা আছে এখানে, শুধু এই লেখাটা লিখে এখানে সার্চ করেন, তাহলে চলে আসবে। ভাইয়া এটা একটা আউট অফ টপিকে, মানে পোর্টফোলিওর জন্য কোন থিমস ভালো হবে, মানে ফ্রি বলেন প্রিমিয়াম বলেন, পোর্টফোলিও এটা ওয়েবসাইটের আপনার জন্য, কাজের উপরে ডিপেন্ড করে। দেখেন অনেকে এখন মানে অনেক পার্সোনাল, ধরনের। মানে একটা পোর্টফোলিও ওয়েবসাইট এর জন্য আর কি। হ্যাঁ, আপনি যদি চাইলে আপনি এলিমেন্টর ব্যবহার করতে পারেন, আপনি চাইলে আপনি ডিভি ব্যবহার করতে পারেন, আপনি চাইলে ডাব্লিউপি বেকারি ব্যবহার করতে পারেন। এটা আপনি যেটার উপর এক্সপার্ট, আপনি যেটা কাজ ভালো পারেন, আপনি ওটা দিয়ে ভালো ডিজাইন করতে পারবেন। আসলে এটা আচ্ছা ভাইয়া। ইউজার্সের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আমরা মোটামুটি হচ্ছে মনে হয় অনেকে ইনস্টল হয়ে গেছে। সো ইনস্টল হওয়াতে আমরা একটু সামনের দিকে আগাই। হ্যাঁ, আমরা কি করব এখন হচ্ছে এই পেজেস থেকে অল পেজেস অপশনটাতে যাব। এখন হচ্ছে আপনাদের সব পেজগুলো যেগুলো হচ্ছে বিল্ড অলরেডি করা আছে বাই ডিফল্ট, ওগুলো আপনারা দেখতে পারবেন। কিন্তু আমরা হচ্ছে একটা হোম পেজ যেহেতু ডিজাইন করতে চাই, কাস্টম হোম পেজ, তাই আমরা এখান থেকে হচ্ছে অ্যাড নিউ অপশন যেটা আছে এটাতে হচ্ছে ক্লিক করব। এই পেজটাতে আমি নাম দিলাম হচ্ছে হোম পেজ। হোম পেজ নাম দিয়ে এখান থেকে পেজ যে অ্যাট্রিবিউট আছে, পেজ অ্যাট্রিবিউটস, এই অপশন থেকে আমি হচ্ছে ডিফল্ট টেমপ্লেটটা না সিলেক্ট করে আমি এখান থেকে কি করব, এলিমেন্টর ক্যানভাস এই অপশনটাতে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে পাবলিশ করে দিব এবং পাবলিশ করলাম। আচ্ছা, পাবলিশ করার পরে আমি এখান থেকে এই যে বাটনটা আছে এডিট উইথ এলিমেন্টর, এই অপশনটাতে ক্লিক করব। দেখেন এতটুকু সবাই করতে পারে। দেখেন এখান পর্যন্ত আসতে পারেন কিনা। এখান পর্যন্ত আসলে আমরা হচ্ছে ফার্দার ডেভেলপমেন্ট আমরা আগে যাব আমাদের প্রবলেমগুলো। আচ্ছা, দেখেন এখানে কি আছে, এখানে হচ্ছে দেখেন ড্রাগ উইজার্ড হিয়ার, এখানে একটা লেখা আছে। তো মূলত এই অপশনটা আপনার যখন এখানে থাকবে তখন আপনি কি করতে পারেন, প্লাস একটা সাইন আছে, প্লাস সাইনটা যদি আমরা হচ্ছে এখানে যদি প্লাস করি তাহলে হচ্ছে আমরা যে কোনো একটা সেকশনে স্ট্রাকচার দিতে পারবো। আমরা যদি একটু খেয়াল করি আমাদের এটার মধ্যে প্রথম যে সেকশনটা আছে এটা হচ্ছে এক পাশে লোগো আর এক পাশে হচ্ছে মেনু, তাহলে হচ্ছে আমাদের দুই স্ট্রাকচারের হচ্ছে এখানে একটা বা দুই কলামের হচ্ছে একটা আমাকে সেকশন নিতে হবে। দুই কলামের সেকশন দেওয়া আছে এখানে, চাইলে আমি এটা হচ্ছে বাড়াই কমে নিতে পারবো, বা এইটাও নিতে পারি আমি দুই কলামের, যেহেতু এক পাশে হচ্ছে জায়গা কম আর এক পাশে বেশি। আচ্ছা, আবার দেখেন এই যে পরের সেকশনটা কি, এক কলামের সেকশন। এক কলামের সেকশন ফুলটা হচ্ছে আমার একটা কলাম। তো এই ফুল কলামটা হচ্ছে যদি আমি নিতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমার প্রথম যে অপশনটা আছে আমরা ফুল উইথের এই কলামটা নিতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে আমার যেহেতু তিনটা সেকশন আছে এখানে বা তিনটা কলাম আছে, এই তিনটা কলাম নেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমাদের এখানে হচ্ছে তিন কলামের সেকশন আছে, এটাও নিতে পারি। আচ্ছা, তো মোটামুটি এই জিনিসটা তো অন্তত বোঝা গেছে যে আমরা যেই সেকশনটা ডিজাইন করতে যাচ্ছি সেই সেকশনটা কতগুলো কলামের তার উপরে ডিপেন্ড করবে এখান থেকে আমরা কোনটা সিলেক্ট করব।
ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা হেডারের অপশনটা লাস্টে, হেডার এবং ফুটারটা হচ্ছে দুইভাবে করব। সো দুইভাবে আমি আপনাদেরকে যেহেতু দেখাই দিব, সো এটা হচ্ছে আমরা সবার লাস্টে করব, মেনুর কাজটা এবং লোগোর কাজটা। আমরা এখন আপাতত কি করব, আমরা হচ্ছে এই ইমেজের অংশটা করব এবং হচ্ছে সার্ভিসেস যে অপশনটা আছে এই সার্ভিসেস অপশনটা আমরা এখান থেকে করে নিব। আচ্ছা, এটা করার জন্য আমরা হচ্ছে যেহেতু ইমেজ অপশনটা হচ্ছে আমাদের এক কলাম, তাই আমরা এক কলামের একটা ব্লক নিয়ে নিচ্ছি এখান থেকে। তো আমাদের এক কলামের হচ্ছে একটা ব্লক তৈরি হয়ে গেছে এখানে। আচ্ছা, এবার দেখি যদি এটা যদি নেওয়া যায়, তারপর আমরা কি করব, যেহেতু আমাদের এই ব্লকটা হচ্ছে এডিট করতে হবে, ব্লকটা এডিট করতে হবে বলতে ব্লকের আমি হচ্ছে উইডথটা যাচ্ছে হচ্ছে ফুল স্ক্রিন জুড়ে হবে। আমরা যেটা খেয়াল করি আমাদের স্ক্রিনটা হচ্ছে ফুল স্ক্রিন জুড়ে হচ্ছে আমাদের ব্লকটা। তো ফুল স্ক্রিনটা নেওয়ার জন্য আমরা এই যে কোনো ব্লক যদি এডিট করতে যাই তাহলে হচ্ছে মাঝখানের বাটনটাতে আমরা ক্লিক করব। ঠিক আছে, মাঝখানের বাটনটাতে ক্লিক করলে আমার এখানে হচ্ছে একটা উইন্ডো ওপেন হয়ে আসবে। এখানে দেখেন, এখানে হচ্ছে এই উইন্ডোটা একটু দেখে নেই যে উইন্ডোটা অ্যাকচুয়ালি কি কি কাজে লাগে আমার। উইন্ডোটা হচ্ছে প্রথম আছে স্ট্রেস সেকশন, হ্যাঁ এটা একটু পরে দেখাচ্ছি। আগে হচ্ছে কন্টেন্ট উইডথটা দেখি। কন্টেন্ট উইডথ হচ্ছে বক্সড। বক্সড মানে কি, মানে হচ্ছে স্ক্রিনের একটা অংশ জুড়ে হচ্ছে সে জায়গাটা নিয়ে নিবে, বক্সড মানে হচ্ছে সেটা। আর যদি আমি চাইতাম যে ফুল স্ক্রিন ধরে হবে তাহলে হচ্ছে ফুল উইডথ দিব। তো যেহেতু আমি চাচ্ছি যে আমার স্ক্রিনটা হচ্ছে পুরোটা যখন থাকবে, এই পুরোটা স্ক্রিন জুড়ে হচ্ছে আমার কন্টেন্টটা থাকবে, সেক্ষেত্রে হচ্ছে আমি কি ফুল উইডথ দিয়ে নিব। আচ্ছা, যেহেতু এখন এখানে কন্টেন্ট নাই তাই আমরা হচ্ছে চেঞ্জটা দেখতে পারতেছি না, তো চেঞ্জটা আমরা দেখতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, এরপর হচ্ছে কি কলাম গ্যাপ। কলাম গ্যাপটা কি, আমরা দেখতে পাচ্ছিলাম এখানে দুইটা কলাম আছে, এই দুইটা কলামের মাঝখানের কতটুকু অংশ আমরা ফাঁকা চাই সেটা হচ্ছে কলাম গ্যাপ। যেহেতু আমাদের এখানে এক কলামের সেকশন মানে হচ্ছে একটাই কলাম, এখানে এরকম দুটো না, একটা কলাম হচ্ছে এই সেকশনটা, তাই আমাদের এখানে কলাম গ্যাপটা হচ্ছে আমাদের কোনো ফ্যাক্ট না, এটা নিয়ে আমরা হচ্ছে এখন কোনো কাজ করব না। আচ্ছা, এবার হাইট। হাইট মানে হচ্ছে এখান থেকে কতটুকু অংশ হচ্ছে সে থাকবে, এই অংশটা। তো এটা হচ্ছে আমার হচ্ছে হাইটের ব্যাপারটা। তারপর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন, মানে হচ্ছে আপনার, আচ্ছা ভার্টিক্যাল লাইনটা আমরা কন্টেন্ট দিয়ে তারপর দেখবো, নাহলে হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন না, বলে বোঝানো যাবে না প্র্যাকটিক্যাল না দেখে। আচ্ছা চলুন আমরা হচ্ছে স্ট্রেস সেকশনটা একটু মনে রেখে এটা আপনাদেরকে আমি এখনই দেখাই দিচ্ছি এটা কেন দিচ্ছি বা কি কারণে দিচ্ছি। আচ্ছা, কোন সেকশন যদি ভুলে চলে আসে তখন আমরা কি করব, তখন হচ্ছে এই যে ক্রস বাটনটা আছে ডিলিট সেকশন, এই ডিলিট সেকশনে ক্লিক করে দিলে এই সেকশনটা চলে যাবে। তো আমাদের এখন দরকার ছিল একটা সিঙ্গেল কলামের সেকশন, আমরা এটা নিয়ে নিলাম আবার। আচ্ছা, আর আমরা যদি চাই যে কোনো সেকশন আমরা অ্যাড করব, এখান থেকে আমি চাইলে এখান থেকেও অ্যাড করতে পারি অথবা এখান থেকেও আমি অ্যাড করতে পারি, পরে হয়তোবা টেনে হচ্ছে উপর নিচে আমি করতে পারি। তো ওটা একটু দেখবো। তো আগে আমরা এখানে একটা কন্টেন্ট নিয়ে আসি। দেখেন এই সেকশনটা পর্যন্ত সবাই বুঝছেন কিনা, বুঝলে আমি কন্টেন্টটা নিয়ে আসতেছি এখানে, যতটুকু বোঝানো হয়েছে। যদি বুঝেন তাহলে আমাকে চ্যাট বক্সে একটু বলেন যে হ্যাঁ বুঝতে পারছেন। ওকে, তেমন ক্রিটিক্যাল কিছুই না, জাস্ট একটা সেকশন নিছি, সেকশনে হচ্ছে এডিট করবেন কিভাবে, মাঝখানে বাটন ক্লিক করে আর পাশের এই অপশনগুলো আমরা দেখাই দিলাম। আচ্ছা, যেহেতু মেজরিটি বুঝতে পারছেন আশা করি, ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন আমরা শুরু করি হচ্ছে কন্টেন্ট নিয়ে আসা। কন্টেন্ট নিয়ে আসার জন্য কি করব, আমরা হচ্ছে মাঝখানে যে প্লাস বাটনটা আছে, কন্টেন্ট নিয়ে আসার জন্য প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটন ক্লিক করলে দেখবেন এরকম একটা উইন্ডো চলে আসছে আবার পাশ থেকে। তো আমরা কি করবো, এখানে দেখতে পাচ্ছি ইমেজ নামে একটা অপশন আছে, এই ইমেজটাকে ধরে আমরা এখানে ছেড়ে দিব মাঝখানে। দেখেন একটা ইমেজ, মানে ইমেজের জন্য যে জায়গাটা তৈরি হয়ে গেছে। তো আমরা এখানে যদি একটা ইমেজ নিতে যাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে চুজ ইমেজ যে অপশনটা আমি আবার দেখা দিচ্ছি আপনাদেরকে, চুজ ইমেজ, এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমি এখানে কিছু ইমেজ আগে আপলোড করে রাখছিলাম, তো এগুলো যেহেতু আগের ইমেজ আপলোড আছে, তো এগুলো না করে আমি একটা ইমেজ আপলোড করে দেখাই যে কিভাবে একটা ইমেজ আপলোড করবেন। তো আপলোড ফাইলসে ক্লিক করলে আপনার এখানে হচ্ছে সিলেক্ট ফাইলস এই অপশনটা আসবে। তো আমরা এটাতে ক্লিক করি, আমরা হচ্ছে যে কোনো একটা ইমেজ নিয়ে নিই। আচ্ছা, এখানে হচ্ছে আমার একটা ইমেজ আছে, তো এই ইমেজটা আমি নিয়ে নিই। জাস্ট এডুকেশনাল পারপাসে আমরা যে কোনো একটা র্যান্ডম ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো করে যে কোনো ইমেজ আপনারা সিলেক্ট করতে পারেন এখান থেকে। অবশ্যই খেয়াল রাখবেন ইমেজটার রেজলিউশন যেন মোটামুটি ভালো হয় আর কি, নাহলে কিন্তু ফেটে যাবে। আচ্ছা, এই ইমেজটা অপশনটাতে সিলেক্ট করব, সিলেক্ট করে দেন হচ্ছে ইনসার্ট মিডিয়া এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে ইমেজের অপশনটা হচ্ছে মাঝামাঝি একটা অবস্থায় আছে, ইমেজটা হচ্ছে ফুল স্ক্রিন জুড়ে আমার আসে নাই। তো ইমেজটাকে যদি আমি ফুল স্ক্রিন জুড়ে নিয়ে আসতে চাই তাহলে হচ্ছে আমি এখানে ফুল ক্লিক করতে পারি। হ্যাঁ, তারপরে যদি দেখেন যে না ইমেজের রেজলিউশন কম হওয়ার কারণে এটা আসে নাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে কাস্টম হচ্ছে এটাকে কাস্টম হচ্ছে আমরা একটা স্টাইলিং দিতে পারি যে নিয়ে আসার জন্য। তো উইডথটা হচ্ছে আমি 100% করে দিচ্ছি।
আচ্ছা ভাইয়া, কেউ একজন স্ক্রিনের ভিতরে দাগ করে দিয়েছেন, আপনি একটু প্লিজ কাইন্ডলি মুছে দেন এটা। আচ্ছা দেখেন, ইমেজটা হচ্ছে আমার যেহেতু ফুল উইথ ইমেজের রেজলিউশনটা হচ্ছে কম, তাই ইমেজটা আমি হচ্ছে এই ইমেজটা সিলেক্ট না করে অন্য একটা ইমেজ সিলেক্ট করতেছি, যেটা হচ্ছে রেজলিউশন হচ্ছে ফুল ইমেজের রেজলিউশন। দেখেন এটার ইমেজের রেজলিউশনটা কত, 620 বাই 371। তো আমার স্ক্রিনটা হচ্ছে, যেহেতু আমার 14 ইঞ্চির স্ক্রিন, তো আমার হচ্ছে 1300 হচ্ছে আমার মিনিমাম হচ্ছে আমার ইমেজের আমার হচ্ছে স্ক্রিন সাইজ। তো স্ক্রিন সাইজের সাথে এটা হচ্ছে অ্যাডজাস্ট হচ্ছে না, না কারণে আমি কি করলাম, অন্য একটা ইমেজ নিয়ে নিলাম যেটা হচ্ছে রেজলিউশন ভালো আছে। তো এই ইমেজটার রেজলিউশন হচ্ছে 920 বাই 1080। তো আশা করি এটা হচ্ছে আমাদের ফুল ইমেজ, ফুল স্ক্রিন উইথ যেটা আমি চাচ্ছি সেটা পাবো এখান থেকে। তো আমি ইমেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে ইনসার্ট মিডিয়াতে দিলাম। হ্যাঁ, আমার এখানে কিন্তু ফুল স্ক্রিন চলে আসছে। আমি এখানে চাইলে ইমেজের হচ্ছে সাইজটা আলাদা আলাদা করে দিতে পারি। এটা হচ্ছে থাম্বনেল ইমেজ, থাম্বনেল মানে হচ্ছে এই সাইজ, এটা হচ্ছে 150 পিক্সেল বাই 150 পিক্সেল। ঠিক আছে, এটা হচ্ছে মিডিয়াম সাইজ, যেটা হচ্ছে 300 বাই 300 পিক্সেল। এটা হচ্ছে মিডিয়াম লার্জ, মিডিয়ামের চেয়ে একটু লার্জ স্কেলের ইমেজটা আসবে। আচ্ছা, এটা হচ্ছে লার্জ, একবারে সবচেয়ে বড় যেই সাইজে যেটা আসবে ওটা। আচ্ছা, এরপর আরো দুইটা কাস্টম সাইজ দেয়া আছে এখানে। আর এটা হচ্ছে ফুল উইথ ধরে হচ্ছে ইমেজটা থাকবে, এখানে হচ্ছে ফুল উইথ ধরে ইমেজটা আছে, কিন্তু এটা কেন এই যে বাম পাশে যাচ্ছে না সেটা আমরা দেখবো, সমস্যা নাই। আচ্ছা, এবারে যদি আমি দেখি আর হচ্ছে একটা কাস্টম সাইজ। তো আমি চাচ্ছি ইমেজটা কাস্টম সাইজ হোক, আমার উইথটা 100% হোক, আর হাইটটা আমি ধরলাম 250। বা আমি যদি আমার উইথটা যদি আমার 1380 করে দেই, আর হাইটটা 250 করে দিলাম, যে দেখেন আমার কিন্তু এটা ফুল উইথ চলে আসবে। আচ্ছা দেখি। আচ্ছা, বাম পাশে এবং ডান পাশে জায়গাটা কেন পাচ্ছে না, সেটা পাচ্ছে না কারণ আমরা সেকশনটা স্ট্রেচ করি নাই আগে। এই যে দেখেন, আমার কন্টেন্ট উইথটা ছিল কি বক্সড, বক্সড হতে কি হয়েছে, স্ক্রিনের একটা অংশ জুড়ে হচ্ছে আমার কন্টেন্টটা এখানে হচ্ছে জায়গা নিছে। আমি যদি ফুল উইথ দিতাম তাহলে হচ্ছে ফুল উইথ ধরে জায়গাটা নিত। আচ্ছা, আমি একটা কাজ করি, এটাকে ফুল উইথ করে দেই। ফুল উইথ করে দেওয়ার পরে দেখবেন যে ফুল উইথটা কন্টেন্টটা পেয়ে গেছে। কন্টেন্টটা যখন ফুল উইথ পাবে, এখন দেখেন এই যে বাম পাশে একটু হালকা জায়গা ফাঁকা আছে, ডান পাশে হচ্ছে একটা হালকা জায়গা ফাঁকা আছে, বাম ডান দুই পাশেই। তো এই জায়গাটা তো আমি চাচ্ছি যে ইমেজটা হচ্ছে এমন ভাবে দেখাক যে দুই সাইড থেকে ইমেজটা বের হয়ে আসছে পুরোটা। আমি সেকশনটাকে স্ট্রেচ করে দিলে সেই ইফেক্টটা আমি পেয়ে যাব। তো ওই ইফেক্টটা আমি পাচ্ছি, বাট এখানে দেখতে পাচ্ছি না। আমরা যখন পেজ ভিউতে যাব তখন সেটা দেখতে পারবো। আচ্ছা, কেউ মনে হচ্ছে কোশ্চেন করছেন, আমি একটু কোশ্চেন দেখি, দেখেন এই জিনিসটা পারেন কিনা। আচ্ছা, পিসি স্ক্রিন কত কত কিভাবে হবে সেটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, আপনাদের যে পিসি স্ক্রিন আছে, তো পিসি স্ক্রিনটা লিখে যদি গুগলে সার্চ করেন যে আপনার হচ্ছে 14 ইঞ্চ হচ্ছে আপনার স্ক্রিন সাইজ, 14 ইঞ্চ স্ক্রিন রেজুলেশন, এটা লিখে সার্চ করলেই আপনার হচ্ছে আপনার স্ক্রিন রেজুলেশন সাইজটা আপনি জানতে পারবেন। আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনারা বিভিন্নভাবে, আচ্ছা এটা তো বিং এ সার্চ করছি আমি। আচ্ছা, এখান থেকে এই যে দেখেন 14 ইঞ্চি ল্যাপটপের হচ্ছে স্ক্রিন রেজুলেশন হচ্ছে আপনাকে দেখাচ্ছে এখানে। রেজুলেশন স্ক্রিন কিভাবে কিভাবে হয়, কত কত হয়, কোন কোন পিসির, এখান থেকে আপনার গুগল সার্চ করলে একটু জানতে পারবেন এটা। হ্যাঁ, এভাবে। আচ্ছা, আহ, ঠিক আছে। আর দেখেন এই ইমেজটা নিয়ে এসে এভাবে হচ্ছে উইডথটা দিতে পারেন কিনা ইমেজের। তো এটা যদি দিতে পারেন তাহলে হচ্ছে আমরা ফার্দার সামনে আগাবো, এটা একটু প্র্যাকটিস স্যার করেন। আমার এক্সকিউজ মি স্যার। হুম জি স্যার, আমরা যেটা অ্যাড করলাম, অ্যাড করার পর এই যে আপনি যেটা ইমেজের যে এটা সিলেক্টটা দেখালেন, পাশে হুম যে হুম ইমেজের যে এটা, আমাদের তো আগে এডিট সেকশনটা রয়ে গেছে। ওখানে তো ইমেজের কোনো, এটা কন্টেন্ট উইথ আছে, কলাম গ্যাপ হাইড আছে। হুম আচ্ছা দেখেন, আগের যে সেকশনটা আমরা দেখাইছিলাম, আমাদের সেকশনটা যদি একটু আমরা সেকশনের ইয়েতে চলে যাই, দেখেন সেকশনে আমি কিন্তু প্রথমে হচ্ছে ফুল উইথ দেওয়া ছিল না, বক্সড দেওয়া ছিল। হ্যাঁ, এবং এক্সকিউজ মি স্যার, আপনার হচ্ছে এটা না, এর আগেরটা আপনার এখানে এডিট সেকশনটা আসছে লেআউট, এটাও আমাদের কাছে আছে, বাট আপনি যখন ছবি অ্যাড করেছিলেন তখন পাশে একটা আলাদা বক্স আসছিল যেখান থেকে ইমেজ ইলেকট্রিক্যাল অ্যাড কথাবার্তা করেছেন। বলি আপনার স্যার কি বুঝতে পারছেন?
দেখেন এটা ভাইয়া ছবি আনতে উইথ কত পারছি দিব এটা একটু পাশে বড় করতে পারি নাই, পাশ বরাবর আমার জাস্ট মাঝ বরাবর মানে ছোট হয়ে আছে। আচ্ছা ছোট হয়ে আছে, এটা হচ্ছে আপনার যদি ইমেজের রেজলিউশনটা ঠিক থাকে তাহলে হচ্ছে এই সমস্যাটা হওয়ার কথা না। হ্যাঁ, একটু চেক করেন আপনার স্ক্রিনের সাথে ইমেজের রেজলিউশনটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা। ইমেজের রেজলিউশনটা কিভাবে চেক করবেন? ইমেজের পুরো রেজলিউশনটা স্ক্রিন জুড়ে আসছিল। হ্যাঁ, প্রথমে হচ্ছে স্ক্রিন জুড়ে আসছিল, তারপর কাস্টম দেওয়ার পরে হচ্ছে কাজ করতেছেন এরকম কিছু। ওয়াইডের মাধ্যমে আমি কমিয়েছি। হ্যাঁ, আচ্ছা একটু ওয়াইডের দেখেন মাধ্যমে উইথ 23 জিনিসটা কি। এনেছি। আচ্ছা দেখেন উইথ জিনিসটা হচ্ছে পাশাপাশি আপনার কতটুকু থাকবে, আর হাইট জিনিসটা কি কতটুকু উপর নিচে থাকবে। এটা হচ্ছে উইথ এবং হাইট। তো উইথ এবং হাইটটা হচ্ছে আপনি যদি কাস্টম ভাবে দেন, হ্যাঁ দিতে পারেন, আর না চাইলে হচ্ছে ফুল অপশনটা আপাতত রেখে দেন। আপনি এখানে হচ্ছে আপাতত ফুল অপশনটাও দিয়ে রাখতে পারেন, ফুল অপশনটা দিয়ে রাখলেও আপনার সমস্যা নাই কোনো, একবারে ফুল আচ্ছা ঠিক স্ক্রিন জুড়ে আছে, থাকবে। ঠিক আছে। এটা ফুল স্ক্রিন জুড়ে এখন দিয়ে দিয়েছি। হ্যাঁ, তাই এখন তো আসতেছে তাই না? আচ্ছা জি জি কাস্টমে ভাইয়া। গিয়ে এখানে যদি আপনি 100% দিয়ে দেন, উইথটা 100% যদি দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে উইথটা থাকবে ওইভাবে, 100% জুড়েই থাকবে উইথটা। একটু দেখেন। ঠিক আছে। স্যার হ্যাঁ বলেন। স্যার স্যার আমি হচ্ছে আপনার থিম আর এলিমেন্টরি ইনস্টল করতে একটু লেট হয়ে গেছে, তা আপনি যে যখন পেজ লেআউটে গেছেন তারপরে থেকে কিছু অংশ আমি মানে দেখতে পারি না, আমি ওইটা ইনস্টলে ব্যস্ত ছিলাম। তারপরে ইয়েগুলো দেখছি। তা আপনি পেজ লেআউটটা কোথায় ছিল এটা একটু যদি বলে দিতেন। মানে আচ্ছা আমার সামনে পেজেস আছে অপশন থেকে স্যার আমি হচ্ছে এই যে আপনাকে বলে দেই, elementary শর্টকাট একটু global। বলে দেই আপনাকে। পেজেস অপশন থেকে অ্যাড নিউতে যাবেন, অ্যাড নিউতে গিয়ে ওখানে হচ্ছে একটা পেজের নাম দিবেন। পেজের নাম দেওয়ার পরে দেখবেন যে ডান পাশে একটা অপশন আছে নিচের দিকে পেজ অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা আপনি হচ্ছে এলিমেন্টের হ্যাঁ ক্যানভাস সিলেক্ট করবেন। ক্যানভাস সিলেক্ট করার পরে দেন হচ্ছে আপনি, আচ্ছা জ্বললো না ভাই, আপনার ইমেজের সাইজটা একটু চেক করেন। আচ্ছা আপনি পেজ অ্যাট্রিবিউটটা এলিমেন্টর ক্যানভাস দেওয়ার পরে পাবলিশ করবেন, পাবলিশ করার পরে এডিট উইথ এলিমেন্টর এই অপশনটাতে ক্লিক করবেন, দেখবেন উপরে একটা বাটন আছে এডিট উইথ এলিমেন্টর, তাহলে হচ্ছে আপনি এখানে চলে আসতে পারবেন। এতটুকুই কাজ হয়েছে আমাদের। স্যার, এই যে এডিট উইথ এলিমেন্টার করছি স্যার, করে হ্যাঁ তারপর হচ্ছে আপনার এই যে একটা আপনার ইয়ে আসছে যে এলিমেন্টার গ্লোবাল এই, আর এখানে নিচে আসছে ইনার সেকশন হেডার এই একটা স্যার টেবিল মতো আসছে। আর এই যে এখানে হোম পেজ লিখছিলাম ইউজার ব্লক ওই পেজটা আসছে আমার। তারপরে হচ্ছে কি আপনি করবো নতুন স্যার? পেজ তৈরি করছেন? হ্যাঁ হোম পেজ লিখে আমি একটা টাইটেলে হোম পেজ লিখে একটা পেজ তৈরি করছিলাম। পেজ তৈরি করছেন, এরপর হচ্ছে উপরে এডিট উইথ এলিমেন্টর একটা বাটন ছিল, ওটাতে ক্লিক করছেন। হ্যাঁ হ্যাঁ ওইটাতে ক্লিক করছি। পেজ অ্যাট্রিবিউটে গিয়ে এলিমেন্টর ক্যানভাস চেঞ্জ করছিলেন। পেজ অ্যাট্রিবিউটে, পেজ অ্যাট্রিবিউট হচ্ছে পেজ ডান পাশে থাকে, অ্যাট্রিবিউটে, ডান পাশে নিচের দিকে থাকে। হ্যাঁ হ্যাঁ ডান পাশে, হ্যাঁ এখানে ডিফল্ট টেমপ্লেট আর নিচে ছিল প্যারেন্ট পেজ। হ্যাঁ, ডিফল্ট টেমপ্লেটটা চেঞ্জ করে দিয়ে ওখানে হচ্ছে আহ, আচ্ছা ডিফল্ট ও ক্যানভাস টেমপ্লেটটাতে, ক্যানভাস এলিমেন্টর হ্যাঁ ক্যানভাস। এলিমেন্টর ক্যানভাস ওই অপশনটা সিলেক্ট করে দেন, তাহলে আসবেন আর। হ্যাঁ করছি। তারপরে হচ্ছে স্যার এর নিচে কি প্যারেন্ট পেজে কিছু করব? না, প্যারেন্ট পেজে কিছু করার দরকার নেই, যেটা আছে ওটাই থাকুক। জাস্ট হচ্ছে আপনি এলিমেন্টর ক্যানভাসটা সিলেক্ট করে দিয়ে দেন হচ্ছে এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা দেখেন স্ক্রিন রেজলিউশন কিভাবে চেক করবেন। স্ক্রিন রেজলিউশনটা চেক করবেন হচ্ছে গুগল করেন ভাই একটু, যে আপনার স্ক্রিন রেজলিউশনটা কত। এটা আপনি যদি, আপনি তো অবশ্যই জানেন যে আপনার পিসি যখন কিনছেন তখন আপনার পিসিটা কত ইঞ্চির, হচ্ছে আপনার পিসিটা 22 ইঞ্চি নাকি হচ্ছে 18 ইসের আপনার 15.6 ইঞ্চি নাকি 14 ইঞ্চি নাকি 13 ইঞ্চি বা 11 ইঞ্চি, আপনি তো জানেন যে আপনারটা আসলে কি সাইজের আপনার পিসি স্ক্রিনটা, ওটা রেজলিউশন একটু গুগল করেন, তাহলে হচ্ছে পেয়ে যাবেন যে আপনার স্ক্রিন রেজলিউশনটা কত। ঠিক আছে। আর স্যার যারা হচ্ছে স্ক্রিন এবার রেজলিউশন একটু ঝামেলা পড়তেছে তারা হচ্ছে এখান থেকে ফুল অপশনটা দিয়ে রাখে আপাতত। এই ফুল অপশনটা দিয়ে রাখেন এই রেজলিউশন সংক্রান্ত ঝামেলাগুলো এড়ানোর জন্য। ঠিক আছে, জাস্ট ফুল অপশনটা দিয়ে রাখেন, তারপরে হচ্ছে কাজ করেন, আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা বলেন স্যার এরপর ওইটা করছি স্যার। হ্যাঁ, এরপরে কি করব স্যার? ফ্রেশ একটা পেজ চলে আসছে। হ্যাঁ আসছে স্যার, এই যে এখানে হ্যাঁ, যে আপনি যেরকম দেখাইছেন প্লাস একটা সাইন এর একটা, উপরে ক্লিক হ্যাঁ করলে প্লাস এর কয়েকটা উপর ক্লিক করে একটা কলাম নেন, হ্যাঁ একটা কলাম নেন, সিঙ্গেল কলাম নেন যেটা, ওটা নেওয়ার পরে ওটার ভিতরে আবার একটা প্লাস অপশন আছে, প্লাস অপশনে ক্লিক করে একটা ইমেজ নিয়ে নেবেন ওখান থেকে। আচ্ছা এই জিনিসটা ইমেজ একটু আমি নিয়ে। আরেকবার দেখা দিচ্ছি দেখেন। যারা হচ্ছে রেজলিউশন নিয়ে প্রবলেমে পড়তেছি তারা, আমরা হচ্ছে ইমেজ সাইজটা এখান থেকে ফুল করে রাখি, ফুল করে রাখলে আশা করি প্রবলেমটা হবে না। আচ্ছা এই জিনিসটা, এই সেকশনটা হচ্ছে আমি আরেকবার দেখা দিচ্ছি এটা কিভাবে করবেন। আচ্ছা এটা করার জন্য কি, আমরা এখানে প্লাস সাইন দেওয়ার পর হচ্ছে এই যে একটা সিঙ্গেল সেকশন হচ্ছে, আমি মানে সিঙ্গেল কলামের হচ্ছে একটা সেকশন নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে মাঝখানে হচ্ছে প্লাস সাইনটা দেওয়ার পরে হচ্ছে এখানে একটা ইমেজ ধরে নিয়ে এখানে হচ্ছে ছেড়ে দিব, জাস্ট ছেড়ে দিলে তারপর হচ্ছে আমি এখানে ইমেজের ইয়েটা হচ্ছে ফুল করে দেই।
ইমেজ সাইজটা, আর হচ্ছে এখানে ইমেজের চুজ ইমেজ অপশন থেকে আমি যে কোনো একটা ইমেজ নিব, যেটা হচ্ছে আমার রেজোলিউশনটা চেক করে নিব যাতে রেজোলিউশনটা ঠিকঠাক ভাবে আসে আমার, মানে আমার স্ক্রিন সাইজ অনুযায়ী হচ্ছে যাতে ফিট হয় রেজোলিউশনটা। জি আচ্ছা, ঠিক আছে। আমরা এই পর্যন্ত তো অলরেডি করতে পারছি আশা করি। এতটুকু যদি করতে পারি তাহলে হচ্ছে আমরা সামনে আগাই, যদি করতে পারি তাহলে আমরা একটু জানাই। হ্যাঁ, জি স্যার, করতে পারছি। আচ্ছা আচ্ছা ভাই, আপনার এই জিনিসটা আমরা হচ্ছে ক্লাসের শেষে একটু দেখবো, যে আপনি এটা আপনার স্ক্রিন শেয়ার করে আমি দেখতে পারবো, সমস্যা নেই। আপনি ক্লাসের শেষে চাইলে আমাকে পার্সোনালি জুমিও নক করতে পারেন, আমরা তখন হয়তো দেখবো এটা। হ্যাঁ, এখন একটু ক্লাসটা কন্টিনিউ করি সবার জন্য। আচ্ছা, এরপরে আমরা কি করব, এখানে হচ্ছে আমাদের তিনটা কলামের হচ্ছে একটা সেকশন দরকার এরপরে, যেখানে হচ্ছে আমার সার্ভিসেস জিনিসগুলো হচ্ছে দেয়া থাকবে। আচ্ছা, এই জিনিসটা করার জন্য আমরা যেটা করব, এখান থেকে আরেকটা সেকশন নিয়ে নিব, যেটা হচ্ছে আমার 3 কলামের। হ্যাঁ, 3 কলামের একটা সেকশন নিয়ে নিলাম। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে 3টা কলাম চলে আসছে, কিন্তু এখন আমি চাচ্ছি কি সেকশনটা হচ্ছে আমার ফুল উইথ সেকশন হোক। তো ফুল উইথ করার জন্য আমার কি করতে হবে, এই যে মাঝখানে অপশনটাতে ক্লিক করলাম, এখানে দেখেন কন্টেন্ট উইথ বক্সড না দিয়ে আমরা কি করব, ফুল উইথ একটা সেকশন দিব। তো ফুল উইথ নিলে কি হবে, হচ্ছে উইথটা হচ্ছে আমার ফুল সেকশন জুড়ে হচ্ছে একটা উইথ পাবে। আচ্ছা, উপরের সেকশনটা হচ্ছে আমি আবার করি নাই, দাঁড়ান। আচ্ছা, এবার হচ্ছে নিচের সেকশনে আসি। আসার পরে এখানে হচ্ছে 3টা কলাম। আচ্ছা, সার্ভিসেসে নরমালি কিরকম থাকে, নরমালি থাকে কিরকম, উপরে একটা লোগো থাকে হয়তোবা, বা একটা ইমেজ থাকে, আর নিচে হচ্ছে কিছু মানে টেক্সট লেখা থাকে, যেখানে হচ্ছে আপনার সার্ভিসেস জিনিসগুলো হচ্ছে থাকে। যেমন ধরেন আমরা যদি চিন্তা করি যে এটা হচ্ছে কি ধরনের একটা সার্ভিস, লেটস সে আমাদের যে বিজনেস সাইটটা, আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে একটা বিজনেস আছে আমাদের, যেখানে হচ্ছে আমাদের মেকানিক্যাল জিনিসপত্র হচ্ছে আমাদের থাকবে। তাহলে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা কোম্পানি, যারা মেকানিক্যাল প্রোডাক্ট হচ্ছে সেল করে, বা আমাদের ধরেন রোড রোলার, বা হচ্ছে ধরেন আপনাদের যদি জেনারেটর যদি সেল করে, তাহলে ওনাদের কি কি ধরনের সার্ভিস থাকে। প্রথমত হচ্ছে আপনাদের যেটা থাকবে ওনাদের ওনাদের হচ্ছে হয়তোবা সেল সার্ভিস থাকবে, আফটার সেল সার্ভিস থাকবে। তারপর হচ্ছে ওনাদের কি কি থাকতে পারে, ওনাদের হচ্ছে 24 আওয়ার কল সেন্টার সার্ভিস থাকতে পারে, ঠিক আছে, বা এমার্জেন্সি কলস, মানে কলস যে সার্ভিসটা থাকে ওটা থাকতে পারে। আর হচ্ছে আপনার পার্টসের সার্ভিস থাকতে পারে। এই 3টা সার্ভিস আমি ধরে নিছি যে এই আমাদের কোম্পানির হচ্ছে 3টা সার্ভিস আছে। তাহলে আমরা যেটা ডিজাইন করতেছি সেটা হচ্ছে কি কি থাকতেছে, আমরা একটু এখানে নোট ডাউন করে নেই যে আমাদের কি কি থাকতেছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের 3টা ভাইয়া, সার্ভিস। এই প্রোটোটাইপটা আমি কোথায় করতেছি? আচ্ছা, আমি মাইক্রোসফট ওয়ার্ডে করতেছি এটা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা দেখেন, যেটা হচ্ছে কি আমি হচ্ছে 3টা সার্ভিস বললাম, কি কি সার্ভিস দিলাম, যে মেশিন সেল, তারপর হচ্ছে দিলাম হচ্ছে পার্টস সেল, আচ্ছা সেল বানান ভুল হয়েছে, পার্টস সেলস, আর হচ্ছে কি 24 আওয়ার 4x7 সাপোর্ট। আচ্ছা, 24x7 সাপোর্ট, ঠিক আছে। আমাদের এই হচ্ছে 3টা সার্ভিস থাকবে। তো আমরা যেই সার্ভিসেস যেই অংশটা হচ্ছে আমরা ডিজাইন করব, সেটা কিভাবে করব, এখানে হচ্ছে আমরা প্রথমে একটা ছোট ইমেজ নিব, তার নিচে হচ্ছে আমরা টেক্সট নিব, এভাবে করে হচ্ছে ডিজাইন করব। তো চলেন আমরা কিছু ছোটখাটো ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি, দেখি আমাদের কি কি ধরনের ইমেজ আমরা দিতে পারি। তো আমি র্যান্ডমলি হচ্ছে ইমেজগুলো নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের মতো করে ইমেজ নিতে পারেন। আমি হচ্ছে 3টা ইমেজ এভাবে ডাউনলোড করে নিব গুগল থেকে। আপনারা অবশ্যই যখন হচ্ছে সাইট ডিজাইন করবেন, গুগল থেকে ইমেজ নিয়ে আপনারা হচ্ছে সাইট ডিজাইন করবেন না। যে ক্লায়েন্ট হচ্ছে আপনাকে সাইট ডিজাইনের দায়িত্ব দিবে তার সাথে একটু কন্টাক্ট করে নেবেন, যদি আপনারা ফ্রিল্যান্স কাজ করেন, আর যদি কোনো কোম্পানির সাথে কাজ করেন তাদের সাথে কথা বলে নেবেন, যে ইমেজের ব্যাপারটা একটু ক্লিয়ার করে নেবেন, যে ইমেজ কি তারা দিবে নাকি আপনি নিজে নেবেন। হ্যাঁ, এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। আচ্ছা, ভাইয়া, ইমেজ সাইজ কি যে কোনো পর্যায়ের হতে পারে?
মানে যে এটা কোনো হচ্ছে, প্রজেক্ট? যেহেতু হচ্ছে আমি এখানে লোগো নিচ্ছি, তো মোটামুটি আপনি যদি যে সাইজটা হচ্ছে দরকার তার চেয়ে একটু বড় নিলে হয় কি, তা আপনার ওটা ইজিলি আপনি ছোট বড় করতে পারবেন আপনার যতটুকু দরকার। হ্যাঁ, তো আপনি একটু নিজে আইডিয়া করে নেবেন যে আপনার কতটুকু সাইজের ইমেজটা এখানে লাগবে। তো আমরা ডিজাইন পারপাসে আমাদের সৌন্দর্যের জন্য যতটুকু দরকার আমরা ওইভাবে সাইজ করে নিব, কাস্টমাইজ করে। হ্যাঁ, একটু দেখি যে কি ধরনের সাইজ আমার দরকার। ওকে, আমাদের আরেকটা সার্ভিস ছিল হচ্ছে পার্সেলস। আচ্ছা, পার্সেলস এর জন্য আমরা যেটা করব, এখানে একটা ইমেজ আছে, এটা নিব আমরা পার্সেলস এর জন্য। আমরা এডুকেশনাল পারপাস, তো আমরা যে কোনো একটা র্যান্ডম ইমেজ নিয়ে নিচ্ছি আর কি এখান থেকে। আমরা জাস্ট দেখাতে চাচ্ছি যে আমাদের ইমেজগুলো কিভাবে অ্যাড করতে হয়, আমাদের মূল টার্গেট হচ্ছে সেটা। আর হচ্ছে কল সেন্টার, তো কল সেন্টার, আচ্ছা আমরা এই ইমেজটা নিয়ে নিই। আমরা হচ্ছে 3টে ইমেজ নিয়ে নিলাম এখান থেকে। এবার চলেন আমাদের সাইটে হচ্ছে আমরা 3টে ইমেজ বসাবো। তো 3টে ইমেজ বসানোর জন্য কি করব, আমরা প্রথম ইমেজটা বসানোর জন্য আমরা এখানে ক্লিক করব প্লাস বাটনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের ইমেজটা নিয়ে নিতে হবে। আচ্ছা, ইমেজ দেওয়ার পরে আগের মতনই চুজ ইমেজ এখানে অপশনে ক্লিক করব, যেহেতু আমাকে এখানে নাই ইমেজটা সাইটে আপলোড করতে হবে, তাই হচ্ছে আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস। এবার হচ্ছে ডেস্কটপ থেকে আমরা কি করব, আমাদের প্রথম ইমেজটা কি ছিল, সেলস জেনারেটর সেলস, তো আমরা এই ইমেজটা নিয়ে নিচ্ছি, ইনসার্ট মিডিয়া। আচ্ছা দেখেন, এখানে কিন্তু ইমেজটা মোটামুটি হচ্ছে একটা সাইজে চলে আসছে। তো আমি যেটা চাচ্ছি যে আমাদের ইমেজটা একটু সাইজ করতে, আমরা হচ্ছে এটা কি নিব, থাম্বনেল ইমেজ সাইজ যেটা আছে ওইটা নিচ্ছি আমরা এখানে। দেখেন এইভাবে করে 3টে ইমেজ সবাই একটু নিয়ে আসেন। দেখেন এইটা যদি পারেন তাহলে হচ্ছে আমরা ফার্দার প্রসেসে আগাবো। তো সবাই একটু ট্রাই করতে থাকেন, আর বাকি 2টো ইমেজ আমি নিয়ে আসতেছি, কেউ চাইলে একটু দেখতে পারেন আবার। স্যার পিকচার ফরম্যাটটা ঠিক নেই ওটা। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা অন্য একটা ইমেজ নিয়ে নিই পিকচার ফরম্যাট ঠিক না থাকলে। দেখেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইমেজটা বসায় দেওয়া এবং ইমেজটা নিয়ে আসতে পারা কিনা সেটা। ইমেজ একটা হলেই হলো আমাদের। থাম্বনেলটা হচ্ছে অনেক বড় হয়ে গেছে।
আচ্ছা, এতটুকু যদি সবাই করতে পারি আমরা একটু হচ্ছে চ্যাটে জানাই যে হ্যাঁ করতে পারতেছি। আচ্ছা ভাইয়া, ইমেজটা কিভাবে নিয়ে আসছি না, আমরা এভাবে উপরে ইমেজটা যেভাবে নিয়ে আসছি ঠিক একইভাবে আমরা প্লাস বাটনে ক্লিক করে আমাদের যে ইমেজ অপশনটা ছিল, যে আমি একটা ইমেজ ডিলিট করে দেই, ডিলিট করে দিলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, হ্যাঁ করতে অনেকেই করতে পারছেন। দেখেন ইমেজে নিয়ে আসলাম, ইমেজ নিয়ে আসার জন্য আমরা কি করছি, আমরা হচ্ছে দাঁড়ান এটা ডিলিট করে দিই আমরা। আচ্ছা দেখেন 3 কলাম ছিল, এটা হচ্ছে প্লাস বাটনটা ক্লিক করলাম, প্লাস বাটন ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে ইমেজ নিয়ে আসলাম, ইমেজ নিয়ে এসে এখানে হচ্ছে আমি ইমেজ হচ্ছে থাম্বনেল সাইজ করে দিলাম, আর হচ্ছে ইমেজটা হচ্ছে এখান থেকে যে চুজ ইমেজ এই অপশন থেকে হচ্ছে আমার ইমেজটা আপলোড করেছিলাম এখান থেকে, তো যেহেতু অলরেডি একবার আপলোড করা আছে এখান থেকে হচ্ছে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইনসার্ট মিডিয়া চলে আসছে ইমেজটা। আচ্ছা দেখেন, যদি সবাই পারেন তাহলে একটু আমাকে হচ্ছে চ্যাটে জানান যে হ্যাঁ পারতেছি। এই সাইজের কি দিতে হবে না বল করতে হবে, এটা ডিপেন্ড করে আপনার উপরে ভাইয়া, আপনি কি ধরনের সাইট ডিজাইন করতে চাচ্ছেন বা আমার আপনার ইমেজ কতটুকু মানে লাগতেছে আপনার। তো আমার আপাতত আমি আপনাদের দেখানোর জন্য থাম্বনেল সাইজ রেখে দিয়েছি এখানে, এটা চাইলে আপনি আরো ছোট করতে পারেন। হ্যাঁ, যদি আমরা কাস্টম সাইজ করতাম এটাকে, আমি হয়তো বা এটাকে কত দিতাম 100 বাই 100 পিক্সেল হয়তো বা আমি এটাকে করতাম, আরো ছোট হলে আরো সুন্দর লাগতো দেখতে জিনিসটা। তো আপনি চাইলে এখান থেকে কাস্টম অপশন থেকে আপনি ইমেজগুলোকে এভাবে সাইজ করে নিতে পারবেন। তো চলেন 100 বাই 100 করে দিই সবগুলোকে কাস্টম অপশন থেকে। ভাইয়া এই পেজটা কি রেসপন্সিভ হবে? হ্যাঁ অবশ্যই, পেজটা বাই ডিফল্ট রেসপন্সিভ হবে। আপনার এটা রেসপন্সিভনেসটা যদি চেক করতে চান সেক্ষেত্রে হচ্ছে এইখানে রেসপন্সিভ মোডের ভিউ আছে, এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে ট্যাবলেট ভিউ, এটা হচ্ছে মোবাইল ভিউ। ঠিক আছে ভাইয়া, কোনো কনফিউশন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, ইমেজে অল্টার টেক্সট দেওয়ার ব্যাপারটা হচ্ছে এসইও রিলেটেড ভাইয়া, এটা ডিজাইন রিলেটেড কোনো কিছু না। সো বেসিক্যালি আমরা হচ্ছে এসইও রিলেটেড কোনো কিছু এখানে আলোচনা করব না, আমরা হচ্ছে শুধু ডিজাইন রিলেটেড কথাবার্তা আলাপ করব এখানে। আচ্ছা, এরকম একটা কিছু হয়তো বা সবার আসবে, দেখেন এটা যদি চলে আসে তাহলে হচ্ছে আমাকে একটু নক দেন যে হ্যাঁ এটা আসছে এবং এটা পারছি আমরা। আমাদের কি দরকার ছিল এবার হচ্ছে নিচে টেক্সট, কিছু টেক্সট আমরা অ্যাড করব। নিচে কিছু টেক্সট অ্যাড করার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে এই যে অপশনটা আছে যে আপনার হচ্ছে পাজলের মতো, পাজল বা আমরা যদি বলি রুবিক্স কিউবের মতো যে 8টা আইকন, এটাতে হচ্ছে ক্লিক করলাম। এটা যদি ক্লিক করি তাহলে হচ্ছে এখানে দেখবো যে আমাদের হচ্ছে টেক্সট এডিটর নামে একটা অপশন আছে। এই যে এই অপশনটাতে ক্লিক করলে টেক্সট এডিটর নামে একটা অপশন আছে, এই অপশনটাকে হচ্ছে টেনে আমরা এটা নিচে বসাই দিব। হ্যাঁ, প্রত্যেকটার নিচে এরকম হচ্ছে একটা করে আমি টেক্সট এডিটর বসাই দিব। একটু দেখেন এই টেক্সট এডিটরটা যদি বসাইতে পারেন তাহলে মোটামুটি ওকে। এবার আমরা টেক্সট এডিটরের যেহেতু আমাদের এখানে হচ্ছে সুন্দর হচ্ছে প্যারাগ্রাফ, অলরেডি একটা ডামি প্যারাগ্রাফ অলরেডি দেয়া আছে, তো আমরা ডামি প্যারাগ্রাফটাই রেখে দিব, কারণ আমাদের হচ্ছে যেহেতু আমরা সাইটটা হচ্ছে লোকাল হোস্টে করতেছি এডুকেশনাল পারপাস, আমরা কোনো টেক্সট এখানে এডিট মানে করতেছি না এখানে কোনো কিছুই। আপনারা চাইলে এটার উপরে, শুধুমাত্র উপরে আপনারা কোনো কিছু একটা লিখে দিতে পারেন। উপরে ধরেন এটা আমি লিখে দিলাম যে জেনে সেলস, এটাকে দিয়ে হচ্ছে আমি রেখে দিলাম এখানে। আচ্ছা দেখি, আচ্ছা জেনারেটর সেলস এটা থাকুক। আচ্ছা, টেক্সট এডিটর কিভাবে আনলাম আচ্ছা দেখা দিচ্ছি আরেকবার। এখানে যে এই যে আইকনটা আছে, এটা হচ্ছে 8টা ডটের যে আইকনটা আছে বা 9টা ডটের আইকনটা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে টেক্সট এডিটর যে অপশনটা আছে জাস্ট নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন। হ্যাঁ, আমরা প্রত্যেকটা হচ্ছে একটা হেডিংও নিয়ে আসি, আচ্ছা টেক্সটে একটা হেডিং দিয়ে দিই মাঝখানে, হেডিং দিয়ে দিলে আরো সুন্দর লাগবে জিনিসটা দেখতে। আচ্ছা, হেডিং এরটা হচ্ছে আমি চাচ্ছি যে মাঝখানে থাকুক লেখাটা, মাঝখানে থাকার জন্য অ্যালাইন সেন্টার করে দিলাম আমি। তো অ্যালাইন সেন্টার করে দিলে লেখাটা হচ্ছে মাঝখানে চলে আসবে। হ্যাঁ, এভাবে করে আমি হেডিংটা হচ্ছে আরো দুইটাতে হচ্ছে হেডিংটা দেখা দিচ্ছি, আপনারা যারা খেয়াল করেন নাই হেডিংটা দেখা দিচ্ছি আরেকবার।
কোনো পিকচার কি শো করা যাবে? যে কোনো পিকচার আপনি অ্যাড করতে পারবেন এখানে। আচ্ছা দেখেন, আমরা হেডিংটা হচ্ছে আরেকবার নিয়ে আসি। এই বাটনটাতে ক্লিক করলাম, এটা হচ্ছে হেডিং। টি এর মতো একটা আইকন আছে হেডিং, হেডিংটাকে ধরে নিয়ে আবার হচ্ছে আমরা এখানে হচ্ছে মাঝখানে ছেড়ে দিলাম, এখানে হচ্ছে হেডিং চলে আসবে। তো হচ্ছে এটা কি ছিল 2 নম্বর অপশনটা আমাদের? আচ্ছা, পার্সেলস। পার্সেলসের অপশনটা আমরা সেন্টার করে দিলাম, যাতে করে পার্সেলসটা হচ্ছে সেন্টারে চলে আসে। হ্যাঁ, হেডিং এর কালার চেঞ্জ করা যাবে, সবকিছু কাস্টমাইজ করা যাবে। আমরা আসলে কন্টেন্টটাকে নিয়ে আসি সবগুলোর, তারপর আস্তে আস্তে একটা একটা করে কাস্টমাইজ করে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে জেনারেটর সেস কেটে দিই এখান থেকে। আচ্ছা, আরেকটা হেডিং নিয়ে আসবো, এখানে ছেড়ে দিব। এটা হচ্ছে আমাদের 24/7 emergency support, এটা। আচ্ছা, হেডিংটাকে হচ্ছে মাঝখানে দিতে যাচ্ছি, মাঝখানে দিলাম। আচ্ছা দেখেন, যদি এতটুকু পারেন তাহলে হচ্ছে আমাকে একটু জানান যে এতটুকু আমরা করতে পারছি। এতটুকু করতে পারলে আমরা ফার্দার হচ্ছে স্টাইলিং এ আগাবো এটার। আমাকে একটু চ্যাটে জানান, হ্যাঁ, যেটা করতে পারছেন। ডান, ডান, ডান। আচ্ছা, যেহেতু এটা অনেকেই করতে পারতেছেন এতটুকু, তাহলে হচ্ছে আমরা একটু এটার কাস্টমাইজেশনে যাই। আমরা হেডিং এর কালারটা একটু চেঞ্জ করে আসি। তো হেডিং কালারটা চেঞ্জ করার জন্য, হেডিংটা এডিট করার জন্য আমরা এখানে যে কলামের মতো একটা সাইন আছে, এই অপশনটাতে আমরা হচ্ছে ক্লিক করলেই হচ্ছে হেডিংটা এডিটে চলে আসবে। এবার হচ্ছে স্টাইলে চলে যাব। স্টাইলে চলে এসে আমরা চাইলে কি কি জিনিস চেঞ্জ করতে পারবো একটু খেয়াল করে দেখবেন। এখানে আমি একের পর এক বলে যাচ্ছি আপনাদেরকে। টেক্সটের কালারটা এখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। আপনি চাইলে যে কোনো কালার নিতে পারেন। তো যেটা আছে আমার জন্য মনে হয় এটাই ঠিক আছে। বা আপনি চাইলে এখান থেকে হচ্ছে কালার কোড দিতে পারবেন। আবার এখানে চাইলে হচ্ছে আপনি ডিরেক্ট হেক্সা কোড দিতে পারবেন। তো হেক্সা কোডের ব্যাপারটা হচ্ছে অনেকেই জানেন না। সো হেক্সা কোড অনেকে ব্যবহার করতে পারে না। তো আপনাদের জন্য পরামর্শ থাকবে যে হেক্সা কোডের ব্যাপারে আমরা নেক্সট ক্লাস হয়তো আলোচনা করব, যে হেক্সা কোডের কালারটা হচ্ছে কাস্টম কালার কিভাবে পিক করতে পারি। যে কোনো কালার পিক করার জন্য আমি একটা টুল বলে দিব নেক্সট ক্লাসে, ওই টুলটা সবাই ব্যবহার করবেন। আর হচ্ছে আপনাদের একটা ওয়েবসাইটে বলে দিব যেখানে গেলে আপনার কালার কম্বিনেশন বের করতে পারবেন। যেখান থেকে কালার কম্বিনেশন মানে হচ্ছে, যদি ধরেন আপনার মনে হচ্ছে যে আমি লাল আর হচ্ছে হলুদ কালার কম্বিনেশন করে একটা কিছু বের করতে চাচ্ছি, যে এটা কম্বিনেশনের কালারটা কি। আবার আপনারা হয়তো একটা ওয়েবসাইট ভিজিট করছেন যেখানে আপনার কালারটা অনেক পছন্দ হয়েছে, ওখান থেকে একটা কালার নিতে যাচ্ছেন। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাস হয়তো বা দেখবো। হ্যাঁ, আজকের ক্লাসটাতে আমরা এটা যে কাস্টমাইজেশন যেটা আছে এটাই দেখি। আচ্ছা, আমরা একটা কালার দিয়ে দিলাম চেঞ্জ করে। তো এটা হচ্ছে টেক্সটের কালারটা এরকম হয়ে গেল। এরপর যদি আমি চাচ্ছি যে টেক্সটের হচ্ছে আমি ফন্ট চেঞ্জ করব, ফন্ট মানে হচ্ছে টেক্সট লেখার যে স্টাইল, সেই স্টাইলটা আমি হচ্ছে চেঞ্জ করব। আচ্ছা, এখানে প্রচুর পরিমাণ ফ্যামিলি মানে ফন্টটা চেঞ্জ করার জন্য এখানে হচ্ছে ফন্টের যে ফ্যামিলি যে অপশনটা আছে, এখান থেকে হচ্ছে আমি মানে এটা হচ্ছে ফন্টটা চেঞ্জ করতে হবে। যেমন ধরেন এরিয়েল, তারপর হচ্ছে এখানে আমার পছন্দের একটা আছে, তো আমি আপনাদেরকে সেটা দিচ্ছি। আমার পছন্দেরটা এখান থেকে আমি সার্চ করে নিচ্ছি। আমার পছন্দের ফন্ট হচ্ছে এটা, এই ফন্টটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ফন্ট। তো আপনারা চাইলে হচ্ছে এই ফন্টটাও ব্যবহার করতে পারেন, আমারনাথ। তো আমারনাথ আমারনাথ ফন্ট আপনি ব্যবহার করতে পারেন, এবং চাইলে আপনি লেখার সাইজটা বাড়ায় কমে নিতে পারবেন। আপনি এখান থেকে হচ্ছে লেখার সাইজটা বাড়ায় কমে নিতে পারবেন, এই যে স্লাইডার যে বাটনটা আছে এই বাটনটা থেকে। তো আমি চাচ্ছি হচ্ছে ফন্টের ব্যাপারটা হচ্ছে ডিফল্ট ভাবে যেটা আছে এটাই থাকুক। আচ্ছা, আমরা চাইলে হচ্ছে টেক্সটের শ্যাডো দিতে পারবো। টেক্সট শ্যাডোটা মানে দিলে কি রকম হবে দেখেন। টেক্সট শ্যাডোটা হচ্ছে আমি যদি ব্লারটা বাড়ায় দিই, বাড়ায় কমে দিই, দেখবেন পিছনে একটা হালকা কালো কালো একটা অংশ চলে আসছে, এটা হচ্ছে টেক্সট শ্যাডো। আমি চাইলে এটা টেক্সট শ্যাডোর পজিশনটাও হচ্ছে সিলেক্ট করতে পারবো যে কোন দিকে থাকবে। তো আমি আপাতত টেক্সট শ্যাডোটা দিতে যাচ্ছি না, আমার যেভাবে নর্মাল আছে এভাবেই থাকুক।
আচ্ছা, আপনারা চাইলে আরো অ্যাডভান্স আরো অনেক কিছুই করতে পারেন। আচ্ছা, মার্জিং এবং প্যাডিং এর একটা ব্যাপার-স্যাপার আছে। তো এই মার্জিং এবং প্যাডিং এর যে জিনিসটা, এটা হচ্ছে আপনাদের বোঝার জন্য একটা ইমেজ আমি নেক্সট ক্লাসে দিব শুরুতেই। হ্যাঁ, শুরুতেই আমরা হচ্ছে দুইটা জিনিস দেখব নেক্সট ক্লাসের। একটা হচ্ছে মার্জিন, একটা হচ্ছে প্যাডিং। আর একটা হচ্ছে আপনাদের যে কালার পিকিং এর যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা দেখব। যদি আমাদের এতটুকু মোটামুটি ক্লিয়ার হয়ে যায় নেক্সট ক্লাসে, তারপর হচ্ছে আমরা সামনে আগাবো। তো দেখেন, এতটুকু যদি করতে পারি আমরা, হচ্ছে যে কালারটা যদি চেঞ্জ করতে পারি আর হচ্ছে ফন্টটা যদি চেঞ্জ করতে পারি, এতটুকু পারলে আমাদের মোটামুটি আজকের ক্লাস আমরা এখানেই আর কি শেষ করব। দেখেন, এতটুকু যদি আমরা চেঞ্জ করতে পারি। লাইক কোশ্চেন করতে পারি? হ্যাঁ, অবশ্যই, বলেন। আমি যেতেছি জেনারেটর এক কালার থাকবে আর সেলস এক কালার থাকবে। হ্যাঁ, সেটা করার জন্য কিভাবে করতে হবে, সেটা করার জন্য হচ্ছে আপনাকে ইনলাইন সিএসএস কোড লিখতে হবে। তো ইনলাইন সিএসএস কোড লিখতে হলে আপনাকে ন্যূনতম এসটিএমএলটা আসলে আপনাকে জানতে হবে। এসটিএমএল বা সিএসএস এর যে ব্যাপারটা আছে ওটা জানতে হবে। তো সমস্যা নাই, আমরা যতটুকু এসটিএমএল সিএসএস দরকার এটা আমি আপনাদেরকে হয়তো বা শেষের দিকে দেখা দিব, কারণ শুরুর দিকে আমরা হচ্ছে অনেকে বিগিনার। তো আমরা আগে চেষ্টা করি একটু পেজ বিল্ডার দিয়ে কিভাবে করতে পারি বাই ডিফল্ট, এবং পরবর্তীতে হয়তোবা আমরা হালকা কিছু সিএসএস হয়তোবা আপনাদেরকে শিখিয়ে দেবো যে ইনলাইন সিএসএস দরকার পড়লে সেক্ষেত্রে কি করবেন। হ্যাঁ, এখানে হয়তোবা স্প্যানের ব্যবহার করে আমরা করতে পারি সিএসএস স্টাইল। তো আমরা এটা এখন দেখাবো না, এটা হচ্ছে আমরা শেষের দিকে হয়তোবা দেখাবো আমাদের ভাইয়া কোডটা কোথায় লিখতে হয়? ইনলাইন সিএসএস কোড। আচ্ছা, জি। আমরা বললাম তো, হ্যাঁ আমরা শেষের দিকে দেখাই দিব, তখন হয়তোবা দেখতে পারবেন। একটু ধৈর্য ধরি। হ্যাঁ, একদিনে যদি সবকিছু দেখাই দিই তাহলে কিভাবে হবে বলেন? কোর্স তো অনেক বাকি, এখন আমাদের সময় হাতে অনেক সময় আছে, আমরা অনেক কিছু শিখতে পারবো। স্যার সমস্যা নেই। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। জি স্যার, আমি জেনারেটর সেলস এর ইয়েটা প্যারাগ্রাফে অ্যাড করেছি, বাট আমি যখন পরবর্তী একটা ইমেজে টেক্সটটা এডিট করতে যাচ্ছি, মানে টেক্সটটা নিয়ে যাচ্ছি, বাট ওখানে নিচ্ছে না টেক্সটটা। আচ্ছা, আপনি হচ্ছে মাঝখানে বসাইতে পারেন নাই, মানে আপনি বলতে চাচ্ছেন যে মাঝখানে আমি যেভাবে বসাইছি এভাবে আপনি বসাতে পারতেছেন না, তাই না? আমি হেডিংটা দিই নাই, আমি জাস্ট টেক্সটটা সেকেন্ড ইমেজে হ্যাঁ। টেক্সট অ্যাড করতেছি, বাট এটা অ্যাড করছে না, এটাই বলতে চাচ্ছি। আচ্ছা, টেক্সটটা হচ্ছে অ্যাড করতে যাচ্ছেন, টেক্সট অ্যাড হচ্ছে না। আচ্ছা চলেন আমরা টেক্সটটা আবার একটা টেক্সট ফরম্যাট আমি নিয়ে এসে দেখাচ্ছি কিভাবে টেক্সটটা হচ্ছে আমরা নিয়ে আসবো। দেখেন, এখান থেকে এই যে এই অপশন থেকে আমরা হচ্ছে একটা টেক্সট এডিটরকে জাস্ট ড্র্যাগ করে এখানে দেখেন, এখানে নিচে একটা দাগের মতো চলে আসছে না? আপনি যদি উপরে বসান তাহলে উপরে বসবে, নিচে যদি দাগের মতো চলে আসে তখন ছেড়ে দিবেন, জি, তাহলে দেখবেন যে অটোমেটিক চলে আসছে সেটা। বাট আমি এভাবে ট্রাই করেছি, বাট আমারটাতে আসতেছে না। আই হোপ এটা আমার প্রবলেম। না, এটা আপনার প্রবলেম না, আপনি একটু ট্রাই করে দেখেন, এটা আসবে, এভাবেই হবে, এটা এভাবেই কাজ করে। আচ্ছা স্যার, এটাকে ছবিটা সিলেক্ট করতে হবে? না, কিছু সিলেক্ট করতে হবে না আপনার এখানে, আপনি জাস্ট এখানে হচ্ছে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করলে ও হচ্ছে নিজে নিজে জায়গা নিয়ে নিবে এখানে, ঠিক আছে? টেক্সট এডিটর নিয়ে আসলে এটা এখানে বসে ছেড়ে দিলে এখানে বসে যাবে এভাবে। একটু প্র্যাকটিস করবেন বাসায় সবাই। হ্যাঁ, প্র্যাকটিস যদি না করেন এই জিনিসগুলো, এখানে কিন্তু প্রচুর অপশন আছে। আপনার ইউজেজের উপরে ডিপেন্ড করবে আপনি কোন কোন অপশনগুলো কাজ করবেন। হ্যাঁ, সব কিন্তু আমাদের কাজে লাগে না সব সময়, আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেক কাজের জন্য অনেক কিছু নতুন চলে আসবে। তো শুধু আমরা ক্লাসে যতটুকু শিখবো তা কিন্তু না, একটু সবাই বাসায় রিসার্চ করে দেখবেন যেখানে আর কি কি আছে। ধরেন এখানে বাটন নিয়ে আসে, দেখবেন যেখানে বাটন নিয়ে আসলে আমার একটা বাটন আমি ফুল উইথ কিভাবে দিব, এটা বাটনটা কিভাবে ফুল উইথ করতে পারি, এগুলো নিয়ে একটু কাজ করবেন সবাই বাসায়। আমরা বাটনের কাজটা যেগুলো দেখা দিব, আমাদের হয়তোবা আরো সামনে যত সময় আছে আমরা সময়ের মধ্যে হয়তোবা দেখে ফেলতে পারবো, এগুলো সমস্যা হবে না। তো একটু সবাই বাসায় সময় দিবেন। আবার যদি আমি চাচ্ছি যে দুইটা টেক্সটের মাঝখানে আমি একটা মানে জায়গা নিতে, তখন হচ্ছে আমি একটা স্পেসার বসাই দিতে পারি এখানে। তো এগুলো হচ্ছে অপশনগুলো হচ্ছে আপনারা একটু বাসায় ট্রাই করে দেখবেন যে কি কি অপশন আছে না আছে, এখানে একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন যে অনেক রিচ হয়ে যাচ্ছে আপনার নলেজটা। আচ্ছা দেখেন, এতটুকু যদি সবাই করতে পারেন তাহলে আমাকে একটু জানান যে হ্যাঁ আমি কালারটা চেঞ্জ করতে পারতেছি, ফন্টটা চেঞ্জ করতে পারতেছি, এই কন্টেন্ট গুলো নিয়ে আসতে পারতেছি। তাহলে দেখেন আমাদের কিন্তু এই যে বডির কাজটা মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এই যে মাঝখানে এবার হচ্ছে হেডার হচ্ছে ফুটারটা থাকে। তো হেডার ফুটারটা আমরা হচ্ছে সব পেজগুলো ডিজাইন করার পরে লাস্টে দেখবো হচ্ছে আমাদের এই হেডারের ফুটারটা, কারণ হেডারের ফুটারটা সব ওয়েবসাইটের জন্য হচ্ছে সমান থাকে। হ্যাঁ, মানে ওয়েবসাইটের পুরো অংশ জুড়ে হচ্ছে আপনার মানে হেডার আর হচ্ছে ফুটার, এই দুটো অপশন একবার পুরো ওয়েবসাইটটা জুড়ে সমান। তো এটা হচ্ছে সবাই লাস্টে করবো, ফন্ট চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, ফন্ট চেঞ্জটা একটু আরেকবার দেখা দিচ্ছি আমি, দেখেন। জি স্যার, ফ্রন্ট এন্ড একটু যদি একটু দেখা দেন। আচ্ছা, আমরা এই হেডিং এর ফন্টটা চেঞ্জ করি। আমরা এই মাঝখানে হেডিংটা, এটা হচ্ছে এডিটে ক্লিক করলাম, এই যে এডিট অপশনটা আছে, ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে স্টাইলে চলে যাব। স্টাইলে যাওয়ার পরে টাইপোগ্রাফি এই অপশন থেকে এই কলামটাতে আমরা হচ্ছে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফ্যামিলি থেকে ডিফল্ট করা আছে, তো ডিফল্টটাকে আমি অন্য একটা ফন্ট দেই। যেমন ধরেন নিচে চলে আসি, আমাদের আরো অনেক ফন্ট আছে, যেকোনো একটা ফন্টে আমি এখান থেকে, দেখেন এই ফন্টের স্টাইলগুলো কিন্তু এখানে দেখাচ্ছে যে কি স্টাইলের হবে, তো আমরা এই স্টাইলটা দেই। দেখছেন ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এই গেল হচ্ছে ফন্ট চেঞ্জ। আর কালারটা যদি চেঞ্জ চাই এখান থেকে হচ্ছে ধরেন আমি কালো কালার করে দিলাম। এভাবে হচ্ছে ফন্ট এবং কালারটা চেঞ্জ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন।